বন্ধুগণ, ভাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ব্লগ শুরু করছি। প্রকৃতির উজাড় করা রূপ, সৌন্দর্য এখান থেকে অতুলনীয়ভাবে এখান থেকে দেখা যায়। গাছ ভরা নারকেল, সুপারি, আম গাছ, বাগিচার মধ্যে ফুটে থাকা সুন্দর জবা ফুল সুন্দরভাবে এখানে সৌন্দর্যকে প্রস্ফুটিত করে রেখেছে। গোলাপি রঙের জবা ফুলটাও এখানে প্রস্ফুটিত হয়ে বাগিচার সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। গাছে ছোট ছোট আমড়া ঝুলে আছে। সমস্ত গাছ জুড়ে আমড়ায় পরিপূর্ণ হয়ে যাবে। তার নিচে বয়ে যাচ্ছে ছোট্ট একটা নালা। মাটিতে পড়ে থাকা হাতিসুরের গাছটা বর্ষার ছোঁয়া পেয়ে যেমন সতেজ হয়ে গেছে, ঠিক তেমনি পরিপূর্ণভাবে সে ফুলেও সমৃদ্ধ করে দিয়েছে। একটি বনৌষধি গাছ, হাতিসুরের গাছ নামে পরিচিত, বিভিন্ন রকম বনৌষধির কাজে এগুলো ব্যবহৃত হয়ে যায়। বর্ষায় জলে পরিপূর্ণ হয়ে গেছে। এতদিন এখানে শুকনো অবস্থায় ছিল। তেঁতুল গাছটাও ধীরে ধীরে সব গাছকে ছাড়িয়ে আকাশের দিকে ওঠার চেষ্টা করছে। প্রকৃতির উজাড় করা সৌন্দর্য, বাগানের সৌন্দর্য, পাখিদের সুন্দর ডাক, সবকিছু এখানে সৌন্দর্যের এক নতুন ডালি সাজিয়ে রেখেছে। খোলা আকাশ, তার নিচে এমন সুন্দর বাগিচা, চমৎকার ভাবে এখান থেকে দৃশ্যমান হয়। বর্ষায় সমস্ত নালা পরিপূর্ণ হয়ে গেছে এবং সেখানে নতুন নতুন মাছ
খেলা করছে। নালায় জল বেঁধে গেছে। কলা গাছটাও সুন্দর একটা কলার মোচা। বাগিচার সৌন্দর্য সুন্দরভাবে এখান থেকে দৃশ্যমান হয়। জলের ধারা বয়ে যাচ্ছে সামনের দিকে। সুপারি গাছটাও বৃষ্টির ছোঁয়া পেয়ে নতুন শিকড় মাটির মধ্যে পতিত করার চেষ্টা করছে। প্রবল বর্ষণে জলের ধারা ঝিরঝির করে বয়ে যাচ্ছে সামনের দিকে। এতদিন এখানে প্রখর রোদে সবকিছু শুকিয়ে গিয়েছিল। বন বাজার থেকে পাখিদের সুন্দর ডাক এখান থেকে থেকেই শোনা যাচ্ছে। কোনোটা কাছে, কোনোটা দূরে, আওয়াজ তাই সম্পূর্ণ এখান থেকে শোনা যাচ্ছে না। গ্রামের এমন অপরূপ সৌন্দর্য গ্রাম বাংলার এখানে সেখানে সব জায়গায় এই দৃশ্য আসলে পরেই কাছ থেকে দেখা যায়। গাছ বোঝাই নারকেল সুপারি সবকিছু এখানে পরিপূর্ণ হয়ে গেছে। সমস্ত আকাশ মেঘে পরিপূর্ণ হয়ে গেছে। একটু আগেই বৃষ্টি নেমেছিল, আবার কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে যাবে। দূরে মোরগের ডাক শোনা যাচ্ছে। এখানে বিভিন্ন রকম পাখির হালকা আওয়াজ শোনা যাচ্ছে। ফাঁকা জায়গায় কোনো নারকেল বা সুপারি গাছ দাঁড়িয়ে থাকলে পরে সে তার একক সৌন্দর্যে জায়গাটাকে পরিপূর্ণ করে ফেলে।
বুলবুলি আপন মনে ডেকে চলেছে। বাগিচায় পাকা কলা, পেয়ারা, বিভিন্ন রকম ফল তারা সংগ্রহ করবার চেষ্টা করছে। বনকপতের হালকা আওয়াজ শোনা যাচ্ছে। যে স্থান এতদিন রোদের তাপে শুকিয়ে গিয়েছিল, এখন আবার সতেজ হয়ে গেছে। বুলবুলিও আনন্দের সাথে ডেকে চলেছে। কিছুক্ষণ পর পরই শোনা যাচ্ছে বনের মধ্যে লুকিয়ে থাকা পাখির ডাক। কিছুক্ষণ পর পরই এই পাখি ডেকে চলেছে। বন বাজারের মধ্যে ছোট্ট এই বেলগাছ ধীরে ধীরে ভোলে বাবার কৃপায় বর্ধিত হওয়ার চেষ্টা করছে। একসময় সম্পূর্ণ স্থান এই বেলগাছটা দখল করে নেবে। তখন গাছ বোঝাই হয়ে বেল পরিপূর্ণ হয়ে যাবে এবং ভোলে বাবার কৃপায় প্রসাদ রূপে ভোলে বাবার চরণে নিবেদন করা যাবে। চারিদিকে বন বাদার, তার মধ্যেই এই বেলগাছটা তার জায়গা খুব চমৎকার ভাবে দখল করে নিয়েছে এবং ধীরে ধীরে তার কলেবর বৃদ্ধি করার চেষ্টা করছে। নালার জল ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। গাছ বোঝাই নারকেল, প্রকৃতির রূপ এখানে সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। শহরে উঁচু উঁচু বিল্ডিং এর মাধ্যমে এমন সুদৃশ্য পরিবেশ আড়াল পড়ে যায়। এখানে উন্মুক্ত আকাশ, উন্মুক্ত জমি, তার মধ্যে এমন সতেজ দৃশ্য সবকিছু হৃদয় কেড়ে নেয়।
উঁচু উঁচু ঘাস, লতাপাতা, গাছপালার চমৎকার দৃশ্য মনে করিয়ে দেয় সুদূর অতীতের সেই পড়ে থাকা দিনগুলো, যেদিন নিজের হাতে বাংলাদেশ থেকে আগত মানুষ এই সমস্ত বাগিচা নিজের হাতে তৈরি করেছিল। বাংলাদেশের সেই স্মৃতি তখন তাদের হৃদয়ে প্রস্ফুটিত হয়ে ওঠে বারবার। তারা তাদের ফেলে আসা দিনগুলোকে মনে করে তাদের অশ্রু সজল নয়নে তাকিয়ে থাকে এই সমস্ত সুন্দর বাগিচার দিকে। যশোর জেলা থেকে আগত কোনো ব্যক্তির হাতেই এই বাগিচা তিল তিল করে তৈরি হয়েছে। আজ বিশাল আয়তন এই বাগিচার মধ্যে মনের আনন্দে ঘুরে বেড়ায় সুদূর অতীতের তার জন্মভূমির কথাও বারবার মনে করে, এবং সে তার মানসপটে যেন দেখতে পায় তার সেই জন্মভূমি, যে জন্মভূমিকে সে একসময় ছেড়ে দিয়ে এসেছে, আবার নতুন করে তার জীবন এখানে শুরু করেছিল, এবং আজ সে পরিপূর্ণতার সাথে তার জীবন এখানে অতিবাহিত করে চলেছে অত্যন্ত আনন্দের সাথে। এ ব্যক্তির কেবলমাত্র একবারই বাংলাদেশ পরিভ্রমণ করবার সুযোগ হয়েছিল। তার জন্মভূমিকে সে নিজের চোখে দেখে এসেছে। যা দেখে এসেছিল সেই দৃশ্য কল্পনা করে যখন তার সেই জন্মভূমির ভিটে মাটিতে গিয়ে পৌঁছেছিল, দেখতে পেয়েছিল জমি তেমনই পড়ে আছে, কিন্তু বাকি সমস্ত দৃশ্য পরিবর্তন হয়ে গেছে। সেখানকার লোকজন, সেখানকার সংস্কৃতি সবকিছুই যেন আলাদা হয়ে গেছে, কেবলমাত্র বাংলা ভাষাটাই রয়ে গেছে। এবং সেখানকার মানুষের অতুলনীয় ভালোবাসা, অতুলনীয় হৃদ্যতা তাকে আকৃষ্ট করেছিল। তাই তার জন্মভূমির প্রসঙ্গ উঠলেই সে বারবার সেই সমস্ত মানুষদের এত দূর থেকে প্রণাম জানিয়ে যায়। তাদের ভালোবাসা, তাদের হৃদ্যতার মধ্যে এক সপ্তাহ কি সুন্দরভাবে কেটে গেছে। তার সেই সমস্ত ফেলে আসা স্কুলের সহপাঠী, গ্রামের সেই সমস্ত মানুষ, তাদের সাথে দেখা করবার পর তার হৃদয় যেন ফিরে গেছে সেই সুদূর অতীতের সেই দিনগুলিতে, এবং আনন্দে অধীর হয়ে কিভাবে যে ওই এক সপ্তাহ সময় তার কেটে গেছে সে নিজেও টের পায়নি। তার মন চেয়েছিল আরো কিছুদিন থেকে যাবার, কিন্তু ভিসা পাসপোর্টের জন্য আর সে সেখানে অবস্থান করতে পারেনি। তাই ভরাক্রান্ত হৃদয়ে আবার তাকে ফিরে আসতে হয়েছে গ্রাম বাংলার এই মাটিতে। আন্দামানের যখন তার পূর্বপুরুষ একদিন এসে পৌঁছেছিল, সেদিন ছিল অত্যন্ত করুণাময় জীবন। সব কিছু ধীরে ধীরে পরিবর্তন হয়ে আজ একটা আনন্দের দিন বা আনন্দের পরিবেশের মধ্যে তার দিন অতিবাহিত হয়ে যাচ্ছে,
এবং আনন্দের সাথে সে তার জীবনকে অতিবাহিত করে চলেছে। শ্রদ্ধেয় বন্ধুগণ, শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন, লাইক শেয়ার করবেন। আপনার মতামত পরবর্তী ভিডিও তৈরির এই সহযোগিতা লাভ করা যাবে। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে অভিনন্দন জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।